মতো কাহিনী চলে এসছে। এই জন্যই মাই সোলমেটটা জ্যোতিষাঙ্গীকে আপনাদের জন্য উপস্থিত করার চেষ্টা আমার, যাতে অবশ্যই যারা সম্বন্ধ দেখে বিয়ে করছেন, মানে আগের থেকে প্রেমপূর্বক বিয়েতে যাচ্ছেন না, তারা শুধু নির্বাচন নয়, শুধু প্রোফাইল ম্যাচিং নয়, পার্সোনাল বোঝাপড়াটাকেও একটু বুঝে নেওয়া বোধহয় দরকার আছে, যেটা সুখী দাম্পত্যকে বিল্ড করবে। কেবলমাত্র দাম্পত্য জীবনে প্রবেশটাকে কনফার্ম করবে না, একটা সুখী দাম্পত্য বিল্ড আপ করবে। এটার জন্যই মাই সোলমেটের যাত্রা শুরু হয়েছিল গত বছর দেড়েক আগের থেকে, এবং সেটা আস্তে আস্তে সংশোধন করতে করতে আমরা এই পর্যায়ে এসে পৌঁছেছি। দারুণ স্মুথ ওয়েবসাইট এবং অ্যাপ দুটোই হয়ে গেছে, সেটা এনজয় করুন। নতুন বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশের আপনাদের নিজেদের বা পরিবারের মানুষদের আপনজনদের জন্য হলে রেজিস্ট্রেশন করুন, পেড সার্ভিসে যান এবং পছন্দের পাত্রপাত্রীর সঙ্গে অবশ্যই বোঝাপড়াটা মিলিয়ে নিন, যাতে সুখী দাম্পত্যর দিকে আমরা এগিয়ে যেতে পারি। সেটা করছেন, প্রচুর মানুষ করেছেন। এটাকে মানে 100 গুণ করার প্রয়োজন আছে, তাহলে ঠিক আন্দোলনটা শুরু হবে। সেটা একমাত্র আপনারাই করতে পারবেন। আমার চেষ্টাটা আমি করছি, আরও স্মুথ করা হবে, আরও লজিক্যাল পার্টে আরও স্মুথনেস আগামী দিনে চলে আসবে মাই সোলমেটে। সেকেন্ড কথা হচ্ছে, আগামীকাল সারাপল্লীতে থাকবো, দিদি অবশ্যই বলবেন, তার জন্য বুকিং অন আছে, এবং নেক্সট সপ্তাহে বর্ধমান দুর্গাপুরের জন্য বুকিং অলরেডি অন আছে। কিন্তু হ্যাঁ, অবশ্যই সামনের বুধ বৃহস্পতিবার মানে নেক্সট উইকে দুর্গাপুর বর্ধমান থাকবো, তার জন্য বুকিং অন। আর আগামীকাল আমি সারাফুলিতে আছি, তার জন্য বুকিং কিন্তু অন আছে। করতে থাকুন। সুতরাং সুস্থ স্বাভাবিক জীবন ছন্দে জীবনটাকে চালাতে গেলে কপালটা তো পড়তে হবে, কিন্তু কপাল পড়ে আমাদের কাজ করার দিশাটা সব ঠিক নির্ধারণ করতে হবে। সেটাকে যদি আমরা না করতে পারি, কেবলমাত্র পত্রিকার প্রতিবিধান দিয়ে সব হয় না। বারবার আমি সহজ উদাহরণ দিই, ঝোল ভাত খেলে পেট খারাপ সারে না, আবার শুধু ওষুধ খেয়ে বিরিয়ানি খেলেও পেট খারাপ সারে না। সুতরাং দুটোকে একসাথে আমাদের জীবনচর্চায় আনলে তবে আপনার অসুখটা সারে। সেখানে ওষুধের সঙ্গে পথ্যেরও দরকার আছে। সেই জন্য শুধু রেমেডি করে দিলাম সব ঠিক হয়ে যাবে, হবে না। জ্যোতিষাঙ্গীকে আপনার জন্মছক জন্মসংখ্যা অনুযায়ী যে দিশা দেখাচ্ছে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে যে দিশা আমরা দেখতে পাচ্ছি, সেই দিশায় সঠিক কর্মটাও করতে হবে রেমেডির সঙ্গে সঙ্গে। শুধু সেই দিশায় কর্ম করব, কিছু রেমেডি করব না। হ্যাঁ, সেই দিশায় কর্ম করলে আপনি কিছু সফলতা পাবেন, কিন্তু পূর্ণ সফলতা কিন্তু আপনার কম পড়ছে। সেটা হয়তো এস্টিমেট করছেন না, যেটা ভবিষ্যতে যখন নেগেটিভ সময় আমাদের আসে, তখন দেখা যায় যে আমরা কোনো কিছু সেভ করিনি সেই রেনি ডেজের জন্য। মুশকিল হয়, ভালো সময় মানুষের যেরকম চিরন্তন নয়, আবার মন্দ সময়ও চিরন্তন নয়। কিন্তু ভালো সময়ে আমাদের তো কোনো সমস্যা হয় না, সমস্যাটা মন্দ সময় হয়। সেই জন্য ইংরেজিতে একটা প্রবাদই আছে, সেভ সামথিং ফর দ্য রেনি ডেজ। কিন্তু ওই সেভটা কখন করবেন, আপনি আমি কখন করব, ওই সেভিংসটা কখন করব? যখন আপনার আমার গুড টাইম। সুতরাং গুড টাইম মানেই একদম হই হই করে ঝাঁপিয়ে পড়লাম, জীবন সারা জীবনই এরকম চলবে। সারা জীবনই এরকম চলতে গেলেও একটা সঠিক প্ল্যাটফর্মে লাইফকে দাঁড় করাতে হয়, এবং কম বেশি হয়তো সেরকমই চলবে। কারণ যত বড় বড় শিল্পপতি আমরা সারা বিশ্বের সংসারে দেখি, তাদের জীবনে কি মন্দা আসে না? আসে, কিন্তু তাদের শিল্পটা উঠে যায় না। তার কারণ এমন একটা প্ল্যাটফর্মে তারা নিজেদের ব্যবসা বাণিজ্যটাকে নিয়ে পৌঁছে গেছেন, শিল্পটাকে নিয়ে পৌঁছে গেছেন, যেখান থেকে ট্রু সেন্সে ফল আর তাদের হয় না, কিন্তু জীবনের আপ ডাউন হয়, অবশ্যম্ভাবী হয়। তাহলে তো প্রত্যেক কোয়ার্টারে প্রত্যেক যা ব্যবসায়িক গোষ্ঠী আছে পৃথিবীতে, সকলেই প্রফিটেই থাকতো, তাই না? এত বড় বড় কোম্পানি, এত বিশাল বিশাল সব সংস্থা, সব আমেরিকায়। তাহলে তো আমেরিকার টোটাল যা রিজার্ভ আছে কিংবা টোটাল যা ইনকাম আছে, সেখান থেকে 3,2 লক্ষ কোটি টাকা আমেরিকাকে ঋণ শোধ করতে হতো না। কত? 3,2 লক্ষ কোটি টাকা। আমেরিকার টোটাল ইনকাম পার্টের 25%, যেটা নিয়ে ফেডারেল ব্যাংক চিন্তিত। কারণ রাহুকেতু যখনই কুম্ভ এবং সিংহে আসে, আমেরিকার অর্থনৈতিক মন্দার বাজারটা খুব মন্দা হয়। এই মঞ্চ থেকেই বলা, সম্ভবী রাষ্ট্র মঞ্চ থেকেই বলা, সেই দিকেই কিন্তু পরপর রিপোর্ট আসছে। সুতরাং জ্যোতিষশাস্ত্র, গ্রহরা আমেরিকাকেও রেয়াত করে না, আপনার আমার মতো ন্যূনছুম্ন সাধারণ মানুষকে তো রেয়াত করবেই না, বলুন।
কিন্তু জীবনটা যদি সঠিক ছন্দে নিয়ে যাওয়া যায় তাহলে কপাল গুণে আমরা লাভবান হব। আর যদি জীবন ছন্দ পালন না করে কেবল রেমেডি করে জীবন ঠিক করে ফেলবো, তাহলে বারবার আমরা হতাশের দলেই নাম লিখিয়েছি, বাঙালি তাই লেখাবো। যদি চান সফলতার দলে নাম লেখাতে, তাহলে জীবনের দিশাটা নিতে হবে, প্রপার ওয়েতে রেমেডি করতে হবে। ওই কাঁচ প্লাস্টিক ওসব ব্যবহার করে কোনো লাভ নেই, বড় বড় লেকচারবাজির কোনো জায়গা নেই। সঠিক দিশায় যথাযথ রেমেডি করতে হবে এবং নিজের জীবনকেও সেইভাবে সামাজিক ক্ষেত্রে আধ্যাত্মিক ক্ষেত্রে পালন করতে হবে। কেবলমাত্র টোনা টোটকা ব্যবহার করলে হবে না। এটাকে মাথায় রেখে যদি আমরা চলি, জীবনে সফল হবই হব, হতেই হবে। জীবনে আপ ডাউন হবে, কিন্তু প্ল্যাটফর্ম থেকে পড়ে যাব না কখনো, খাদের কিনারা খাদে তলিয়ে যাব না আমরা, এটা কনফার্ম। কেউ আছেন বোধহয়? একদম। নিয়ে ফেলি। হ্যালো।